পার্সোনাল অ্যাটাক করতে আসলে নেক্সট টাইম ভাববে, পার্সোনাল অ্যাটাক করলে নেক্সট টাইম বুঝিয়ে দেবো পার্সোনাল অ্যাটাক কাকে বলে। ঠিক আছে? চাটা মেন্টালিটি সব জায়গায় কাজ করে না। মেসির হ্যাট্রিক আর মেসির ফাউল নিয়ে তো এটা পোস্ট করার পর বহুত কিছু লোকজন কমেন্ট করলো। ফুটবল ব্যান্টার একটা অন্য জিনিস, লেগ পুলিং করে ফুটবল ব্যান্টার হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে পার্সোনাল অ্যাটাক ব্যাপারটা না, এটা তারাই করে যারা একটু নিজেদেরকে বোদ্ধা মনে করে, আর এতে মধ্যে পাসপত্র একটু কম আছে। ঠিক আছে? সত্যি কথা বলতে ছোটবেলা থেকে দেখছি তো, কখনোই খুব বেশি পাসপত্র ছিল না, একটু বড় বুঝদার অলজান্তা টাইপের ভাব চিরকালই ছিল। আর ফুটবল ম্যাচ দেখে আমার একটা জিনিস মনে হলো ঠিক হয়েছে, আরেকজনের মনে হলো ঠিক হয়নি। আর এটা কি কোনো কোর্ট রুম ড্রামা নাকি? হ্যাঁ, জেলে নিয়ে চলে যাবে, পুলিশ অ্যারেস্ট করবে কিছু ভুল বলে ফেললে? হ্যাঁ, সেখানে কে কি সাইকোলজিক্যাল স্টেটে আছে, সে কেমন, সেই সমস্ত নিয়ে কমেন্ট করে দেওয়াটা এটাই খুব ওয়াইজ কাজ। এই চারিদিকে মেন্টাল হেলথ হাবিজাবি নিয়ে এত কিছু কথাবার্তা হয়, এই সমস্ত শিক্ষিত অশিক্ষিতরা যারা নাকি গবেষণা করছে না ছিটছে, সেটা তারাই জানে। বাট দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড অ্যাট অল। আবার কিছু এমএনসিতে কাজ করা লোকজন সেখানে এসে আবার কমেন্ট করছে, এক্স্যাক্টলি আই এগ্রি উইথ ইট, ইফ ইউ আর এগ্রিং উইথ দিস দেন ইউ নিড টু গো টু ডক্টর ম্যাডাম। ম্যাডাম না, সরি স্যার। হ্যাঁ, আমি ক্রিশ্চিয়ানো ফ্যান, পর্তুগালের সাপোর্টার ওই জন্যই। ক্রিশ্চিয়ানোকে দেখে বড় হয়েছি, সেখান থেকে আমার ক্রিশ্চিয়ানোর জন্য একটা সব কর্নার আছে। এখন আমি পাগলের মতো ক্লাব ফুটবল দেখি, আর এই যে প্রচুর লোক জ্ঞান দিতে আসছে নাকি কত ফুটবল দেখে। আরে ভাই, তার একটা 1-to-1 একদিন হয়ে যাক, একটা অনলাইন একটা শোন না, একটা কনভারসেশন হয়ে যাক, কার কত ফুটবল নলেজ আছে। ঠিক আছে? আর যারা বেশি বোদ্ধাগিরি ফলাতে আসে তারাই কম দেখে, আর যারা সত্যি দেখে তারা সাইলেন্ট সাপোর্টারের মতো দেখে। তারা ওই হেয়ার দেয়ার কোনো একটা পোস্ট করে। এখন আমি কন্টেন্ট ক্রিয়েশন এসব করার চেষ্টা করছি, তাই হয়তো আমি অনেক কিছু পোস্ট করছি, বাট ইন জেনারেল আমি ফুটবলে কটা পোস্ট করি? হ্যাঁ, হ্যাঁ, ফুটবলের ক্রিশ্চিয়ানোর পাগলের মতো ভক্ত, আর ক্রিশ্চিয়ানো শুধু ফুটবল নিয়ে না, অ্যাজ এ পার্সোনালিটি আমার খুব ভালো লাগে। মেসি খারাপ না, মেসি খারাপ না, মেসিকে যারা পছন্দ করে তারা পছন্দ করে। আমার ওর ক্রিশ্চিয়ানোর পার্সোনাল লাইফটা আমার খুব ভালো লাগে। বিভিন্ন কজের ব্যাপারে ও এত ভোকালি কথা বলে, যেটা সেই সমস্ত কজ আমার সাথে অ্যালাইন হয়। এটা খুব সিম্পল একটা ব্যাপার। সারা গায়ে কোথাও ট্যাটু নেই, বিকজ ও নিয়মিত রক্তদান করে। তুমি এটাকে খারাপ বলবে? এই যে প্যালেস্টাইন আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সারা পৃথিবী এবং আমাদের এখানকার মানুষজন সবই তো ইসরায়েলের ভক্ত, যেহেতু আমাদের ফাদারল্যান্ড। কিন্তু সে কিন্তু এখানে প্যালেস্টাইনের সাপোর্ট নিয়ে ভোকাল। এই সমস্ত ব্যাপার স্যাপার আর অনেক কিছু আছে। ওর যে মেন্টালিটি, একদম অসংখ্য ম্যাচ দেখেছি, একদম হারা ম্যাচ, সবাই লুজ মানে হোপ লুজ করে দিয়েছে, সেই ম্যাচ সিঙ্গেল হ্যান্ডলি বের করে নিয়ে চলে এসেছে। চ্যাম্পিয়ন্স লিগ বলে বলে চ্যাম্পিয়ন্স লিগে গোল করতো। আরে এখন বুড়ো হয়ে গেছে, লাস্ট ম্যাচ খারাপ গেছে, এখন এখন অনেক অনেক কিছু বলবে ওকে দিয়ে, সেটা স্বাভাবিক, এটা আমরা হজম করে নেবো। আমি তো নিজেই বলছি, ক্রিশ্চিয়ানোর ওর তো ওর্স্ট গেম ছিল, সবচেয়ে কম তাজা। হ্যাঁ, এটা তো রিয়ালিটি, 40 বছর বয়স হয়ে গেছে, তার একটা অদম্য ইচ্ছা আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, সেখানে ভালো কিছু করবো। আর পর্তুগাল ফুটবলটা রিভলভস অ্যারাউন্ড ক্রিশ্চিয়ানো, এটা আমাদের লাস্ট বিগ চান্স। আর এটা হলো ক্রিশ্চিয়ানোর শেষ বিশ্বকাপ। একবার ভেবে দেখুন যে শেষবারের মতো আমরা ক্রিশ্চিয়ানো আর মেসি মেসি করে ঝামেলা করছি, শেষবারের মতো। এরপর থেকে পরের ওয়ার্ল্ড কাপ থেকে ঝামেলা হবে না আর। ওয়ার্ল্ড কাপ ফুটবলটা ম্যাচ ম্যাচে হয়ে যাবে। হ্যাঁ, তখন হয়তো হাকিমি উঠে আসবে, এমবাপে উঠে আসবে, হল্যান্ড উঠে আসবে, আর অনেকে উঠে আসবে। এই নতুন নতুন অনেক প্লেয়ার আস্তে আস্তে উঠে আসছে। ক্রিশ্চিয়ানোর শুধু আমি ফ্যান না, একটা আক্ষেপ থেকে গেল, ক্রিশ্চিয়ানোর খেলা কখনো সামনাসামনি দেখতে পেলাম না, এটা সত্যি আক্ষেপ থেকে গেল। এবং ক্রিশ্চিয়ানোর সাথে পার্সোনালি এটা একদম শুনে লোকজন হাসবে, এটা কি করে সম্ভব, ওই বনগার কোথাকার এক ছেলে গাছ সে নেই ক্রিশ্চিয়ানোর সাথে মিট করবে। সবাই তো বলে ম্যানিফেস্টেশন, মরার আগে একবার তো ক্রিশ্চিয়ানোর সাথে দেখা করবো যেভাবেই হোক। আমার ছেলেটাকে আমি সেভাবে বড় করতে চাই, ও ক্রিশ্চিয়ানোকে দেখবে না, বাট হু ওয়াজ ক্রিশ্চিয়ানো সে খুব ভালো করে জানবে। আর যারা মেসি ফ্যান আছে তাদের তো খুব ভালো আজকের দিনটা কাটা উচিত। কালকে যেভাবে পর্তুগাল খেলেছে তার অনেক জ্ঞান দিতে আসবে, আরে আমরা আর্জেন্টিনার ফ্যান, ও সমস্ত কে হারলো জিতলো তাতে আমাদের যায় আসে না। আরে বি রিয়াল, ইফ এটা তো এফেক্ট না করে একটা ফুটবল ফ্যান। তুমি একটা ক্যাপসুলের মধ্যে ঢুকে, তুমি একটা গুহার মধ্যে ঢুকে ফুটবল দেখছো, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ইমোশন। আর যদি অ্যানালিসিস করতে বসার জন্য ফুটবল ম্যাচ দেখতে আসো, তাহলে তুমি অ্যানালিসিসটাই করো, পাবলিক প্ল্যাটফর্মে কথা বলতে এসো না। ঠিক আছে? গবেষণা করা মানে সবকিছু তো গবেষণা ফলাতে এসো না। পার্সোনাল অ্যাটাক করতে আসলে নেক্সট টাইম ভাববে, পার্সোনাল অ্যাটাক করলে নেক্সট টাইম বুঝিয়ে দেবো পার্সোনাল অ্যাটাক কাকে বলে। ঠিক আছে? চাটা মেন্টালিটি সব জায়গায় কাজ করে না। আর ক্রিশ্চিয়ানোর কেন ফ্যান, আর ক্রিশ্চিয়ানোর ব্যাপারে কেন এবার এত বেশি ইমোশনাল? আরে এটা লাস্ট বিশ্বকাপ, এরপরে ওর খেলাটা দেখতে পাবো না। আর এই কঙ্গোর সাথে কালকে যে খেলাটা শুরু হয়ে গেল, লাস্ট ডান্স অলরেডি স্টার্টেড। আর ক্রিশ্চিয়ানোর ব্যাপারে ইমোশনটা না খুব পার্সোনাল। ক্রিশ্চিয়ানো ভালো খেললে বা ক্রিশ্চিয়ানোর বার্থডে থাকলে কেক কাটতাম, না ফ্যান্সি কেক না, মানে একটা জাস্ট প্রতীকী, মানে আমার কতটা আনন্দ হচ্ছে, আমি তাই কতটা আইডিয়ালাইজ করি এরকম। এটা সবাই এটা রিলেট করতে পারবে না, বোকা বোকা মনে হবে তাদের কাছে। শুধু এবার চাই ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, আমরা কোটি কোটি ফ্যান আছে যারা চায় ব্যাডলি যে পর্তুগাল এবার ওয়ার্ল্ড কাপ জিতুক, আর খুব ভালো ভালো প্লেয়ার আছে, শুধু ভালো প্লেয়ার থাকলে না ওয়ার্ল্ড কাপ জেতা যায় না। বাট এটা আমাদের স্বপ্ন, আরে স্বপ্ন দেখতে সমস্যা কি আছে? আর্জেন্টিনার ভক্তদের আগের বছর ওয়ার্ল্ড কাপ জিতেছিল, স্বপ্ন পূরণ হয়েছিল। এই যে কেউ যখন বিশ্বাস করছে না ওয়ার্ল্ড কাপ জিতবে, সেখান থেকে জেতার মধ্যে যে আনন্দটা আছে, এবার হয়তো জিতবে না পর্তুগাল, আরে হোপ করতে দর্শকরা তো এই আশা নিয়েই বাঁচে, আশাই মরে চাষা। আমি শুধু চাই ক্রিশ্চিয়ানো যেন ফুটবলটা এনজয় করে, কোনো রকম প্রেশার না নিয়ে ম্যাচগুলো খেলে, গ্রুপ স্টেজটা ক্রস হয়ে যাক,
তারপরে দেখা যাবে নকআউট স্টেজ গেম অন্যরকম ব্যাপার হয়ে যায়। আর ক্রিশ্চিয়ানো আর মেসি না দুটো প্লেয়ার না, এরা অসংখ্য মানুষ যারা ফুটবলের ফল বোঝে না, এদের জন্য ফুটবল ফলো করা শুরু করেছে। একটা গেমের এর চেয়ে বড় কিছু, একটা গেমে এর চেয়ে বড় কিছু কন্ট্রিবিউশন হতে পারে না, তার গোল স্কিল হোয়াট এভার, এটাই তাদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন টুয়ার্ডস দিস গেম। আর এটা আমাদের কাছে শেষ সুযোগ ক্রিশ্চিয়ানোর প্রতি এই শ্রদ্ধাঞ্জলিটা দেওয়ার, ওর প্রতি এই প্যাশনটা দেখানোর। দিস ইজ দ্য গ্র্যাটিটিউড টুয়ার্ডস ক্রিশ্চিয়ানো। এখনো তোমার জন্য আমরা পাগল, খারাপ ভালো হোয়াট এভার, শেষবারের জন্য আমরা এই উন্মাদনায় মুক্ত হতে চাই। আর কে কি বললো দ্যাট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? নিজের জ্ঞান নিজের পকেটে রেখে, নিজের মোবাইলে রেখে, নিজের গবেষণা জগতে পড়ে থাকো, ঠিক আছে? তো লাস্ট কথা, বড়দা আমরা তোমাকে ভালোবাসি।